জুলাই আন্দোলনের দোহাই দিয়ে পরীক্ষা খারাপ হয়েছে এটা বলার খুব একটা অবকাশ আছে বলে আমি মনে করি না। মেধাবীরা তাদের মেধার গুণেই জায়গা করে নেবে। আমরা যখন পাশ করি এসএসসি এইচএসসি তখন কিন্তু পাশের হার থাকতো 25 থেকে 30-এর মধ্যে, গ্রেস দিয়েও এটাকে 35 করা যেত না, গ্রেস মার্ক দিয়েও। আর এখন এই বছরের আগে যেভাবে মহামারীর আকারে সিজিপিএ 5 পাওয়া শুরু করলো, তখন কিন্তু একটা অবমূল্যায়নই লক্ষ্য করা গেছে যে সিজিপিএর অবমূল্যায়ন হচ্ছে 5/5। এই বছর হয়তোবা যে কারণগুলিতে এই ধরনের রেজাল্ট এসছে তা হচ্ছে অপেক্ষাকৃত কঠিন প্রশ্ন হওয়া, অপেক্ষাকৃত শক্তভাবে খাতা দেখা, অপেক্ষাকৃত ভালো পরীক্ষার পরিদর্শনের ব্যবস্থা করা, যার ফলে নকল অনেকাংশেই কমে গেছে। অনেক মহাবিদ্যালয়, অনেক স্কুল থেকে পাশই করে নেই দেখা গেছে। ঢাকার বাইরের যে কেন্দ্রগুলোর থেকে একেবারেই পাশ করা নাই এরকম স্কুলের সংখ্যা উল্লেখযোগ্য, যার ফলে এখানে যেই ইনভিজিলেশন ছিল শিক্ষকদের সেটা প্রপার ছিল এবং সেখানে নকল কমে যাওয়াতে সেটাও সিজিপিএ 5 কমাতে কন্ট্রিবিউট করেছে। এছাড়া আমি মনে করি যে এই এখন অনেক মানসম্পন্ন কোয়েশ্চেন করা হচ্ছে, সেটাও একটা কারণ। এই প্রভৃতি কারণ একত্র হয়ে এই সিজিপিএ কমে যাওয়ার কিংবা পাশের হার কমে যাওয়ার ব্যাপারে কন্ট্রিবিউট করেছে বলে আমার মনে হয়। সেটার যদি প্রভাব থেকেও থাকে সেটা অতি সামান্য বলবো, এই কারণে যে জুলাই আগস্টে বিপ্লব হয়েছে কিন্তু পরীক্ষা হয়েছে তারও কিন্তু অনেক পরে। এসএসসি যারা পরীক্ষার্থী তারা কিন্তু প্রিপারেশান নেয় মূলত 3 মাস, 3 থেকে 4 মাসের মধ্যেই তারা পড়ে সিরিয়াসলি এবং তারপরে তারা পরীক্ষা দেয়। এবং জুলাই আন্দোলনের দোহাই দিয়ে পরীক্ষা খারাপ হয়েছে এটা বলার খুব একটা অবকাশ আছে বলে আমি মনে করি না। বিশ্ববিদ্যালয়ে অ্যাকচুয়ালি প্রতিবারই আমি অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যতটুকু জানি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম দীর্ঘদিন, এখন আমি ডেপুটেশনে আছি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়তে দেখেছি যে অধিকাংশ ছাত্রছাত্রীরাই ভর্তি পরীক্ষায় কৃতকার্য হয় না। যখন জিপিএ বা অনেক বেশি পেত, পাশের হার অনেক বেশি থাকতো, তখন যে অবস্থা এখনও ঠিক একই অবস্থাই হবে। ভালো ছাত্রদের সংখ্যা, প্রকৃত ভালো ছাত্র সিজিপি ধারী এক জিনিস আর প্রকৃত নলেজেবল ছাত্র আরেক জিনিস। সেই জন্য নলেজেবল ছাত্রের সংখ্যা কিন্তু সবসময়ই কম এবং তারাই আলটিমেটলি জায়গা করে নেয়। সেটার কোনো প্রভাব মানে আপনার প্রশ্নটা যেটা ছিল যতটুকু আমি বুঝেছি, ভর্তি পরীক্ষায় তার বিশেষ কোনো প্রভাব থাকবে না। মেধাবীরা তাদের মেধার গুণেই জায়গা করে নেবে। দেখুন, কতগুলি দাবি সবসময় থাকবে, দাবির কোনো শেষ নাই। বাংলাদেশ একটা আগস্ট পরবর্তী সময়ে এত সমস্ত দাবি এসছে যেগুলি অযৌক্তিক দাবি আছে, সেগুলিকে কিন্তু আমাদের এগুলি থেকে বের হয়ে আসতে হবে। এখানে এমনও দেখা গেছে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য যারা হয়েছে তাদেরকে পাশ করানোর দাবি এসেছে, অটো পাশের দাবি এসেছে। এগুলি আমরা ক্ষেত্র বিশেষে এন্টারটেইন করেছি, কিন্তু এগুলি যদি চলতে থাকে আলটিমেটলি একটা মেধাহীন সমাজে পরিণত হবে এই দেশ, আমি তাই মনে করি।